হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর। আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে। আজকের আলোচনা করব B4 যে পেপারটি রয়েছে, অর্থাৎ যারা 6th সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তোমাদের B4-এ রয়েছে মানবাধিকার বা হিউম্যান রাইটস পেপারটি। এই হিউম্যান রাইটস পেপারে অনেকগুলো শর্ট প্রশ্ন পড়ে, তাই আমি এই পেপারটির কতগুলো শর্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো তোমাদের 100% এবছরে কমন আসতে পারে বলে মনে করছি। আমি যে প্রশ্নগুলি রাখার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে ইয়ারলি যে সমস্ত প্রশ্নগুলো তার সলভ আমি করেছি, এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আমাদের যে আগে 2023 সালে ভিডিওটি রয়েছে তোমাদের ওটাও দেখতে হবে, ওখান থেকেও তোমাদের পরীক্ষার প্রশ্ন পড়বে। চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কী কী প্রশ্ন রাখা হয়েছে। বলছে কোন দিনটি সার্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? 10ই ডিসেম্বর। দ্বিতীয় প্রশ্নটি বলছে 1993 সালে ভিয়েনায় মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক যে সম্মেলনে কি সিদ্ধান্ত হয়েছে? ভিয়েনায় যে সম্মেলন হয়েছিল সেটা কি সম্মেলন? এই সম্মেলনে যথাক্রমে নারী, শিশু ও আদিবাসীদের অধিকার প্রচার ও সুরক্ষার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তী যে প্রশ্ন বলছে দেখো, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ধারা কয়টি আছে? 30টি ধারা রয়েছে, তোমরা জানো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সংগঠনটির নাম কি? নাম হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল। তারপরে প্রশ্ন বলছে নাগরিক অধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের মূল অংশটি কি? সংবিধানের 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারা। নাগরিক অধিকার রক্ষায় ভারতীয় সংবিধানের মূল অংশ কোনটি? ভারতের যে নাগরিকদের অধিকার রক্ষা করে সেটা হচ্ছে মৌলিক অধিকার। 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি বলছে মানবাধিকার ভঙ্গের পরিপ্রেক্ষিতে অত্যাচার বলতে কি বোঝানো হয়? মানবাধিকার আদালতের সংজ্ঞা অনুযায়ী নির্যাতন বা অত্যাচার হলো ইচ্ছাকৃত অমানবিক আচরণ যা অত্যন্ত গুরুতর এবং নিষ্ঠুর যন্ত্রণার সৃষ্টি করে। পরবর্তী যে প্রশ্নগুলি দেখো যেগুলো রয়েছে, দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগ্রামে 2জন প্রখ্যাত নেতার নাম করো। একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নজরদারি আন্তর্জাতিক রাজনৈতিক অধিকার সনদ 17 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের কোন অধিকার লঙ্ঘন করেছে? গোপনীয়তা, পরিবার এবং গৃহের অধিকার লঙ্ঘন করেছে। ব্ল্যাক লিভস ম্যাটার বলতে কি বোঝো? বর্ণবাদ বিরোধী কার্যক্রম বা বর্ণবাদ বিরোধী প্রতিরোধ। বর্ণবৈষম্য বলতে কি বোঝায়? বর্ণবৈষম্য হলো জাতিতে বিচ্ছিন্নতা নীতি ও যা নির্মিত হয় দেশের জাতিতে পৃথকীকরণের ইতিহাসে। তা বলছে নালসা এর সম্পূর্ণ রূপ কি? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। পরবর্তী প্রশ্নটি কি রয়েছে? পরবর্তী প্রশ্নটি রয়েছে এনসিআরবির পুরো কথাটি কি? এনসিআরবির পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। পরে বলছে ভারতে প্রেস সেন্সরশিপ কবে চালু হয়? 1799 সালে। এটি চালু করেছিল রিচার্ড ওয়েলেসলি। তার পরের প্রশ্নগুলো দেখো, পোটার কথার পুরো অর্থ কি? প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলি। মানবাধিকার সম্পর্কে সার্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10ই ডিসেম্বর 1948 সালে গৃহীত হয়। প্রথম প্রজন্মের মানবাধিকার সম্পর্কিত একটি আইন উল্লেখ করো। ইন্টারন্যাশনাল বলছে দেখো ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 1966 সালে। প্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকার সংবিধানের অধিকারের সনদ বা বিল অফ রাইট কি? দক্ষিণ আফ্রিকার সংবিধানের 2য় অধ্যায়ে বিল অফ রাইট রয়েছে। এটি মানবাধিকার সনদ যা দক্ষিণ আফ্রিকার সকল মানুষের নাগরিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকারকে রক্ষা করে। তার পরের প্রশ্ন রয়েছে ভারতের মানবাধিকার সুরক্ষা আইন কোন সালে গৃহীত হয়? 1993 সালে গৃহীত হয়। তারপর হচ্ছে হেফাজতি অত্যাচার কি? আইন কর্তৃপক্ষের হেফাজতে ব্যক্তিদের উপর অপব্যবহার, নির্যাতন এবং হিংসাত্মককে বোঝায়। একটি কথা তোমাদের বলে রাখি, আমাদের এই চ্যানেল থেকে বারবার করে আমরা বলেছি যে তোমাদের যে বড় প্রশ্নগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা উত্তরপত্র যদি পেতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের যে কল নাম্বার রয়েছে, সরাসরি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে 8620063339 এই নম্বরের মধ্য দিয়ে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে। যদি তোমাদের উত্তরপত্রের প্রয়োজন হয় এখান থেকে PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পেইড কোর্সে জয়েন করলে। আর মাত্র তোমাদের 15 দিন পরীক্ষা বাকি আছে।
দ্রুত তোমরা যোগাযোগ করবে এবং সেই উত্তরগুলো পাবে। কিন্তু এই সমস্ত উত্তরগুলো তোমরা ফ্রিতে গ্রুপে পেয়ে যাবে। এই ডেসক্রিপশান লিঙ্কে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। নজরদারি কেন মানবাধিকার চর্চার একটি বিষয়? পরবর্তী প্রশ্নগুলো রয়েছে, দেখো, গণপ্রজাতন্ত্রী চীনের সেন্সরশিপ অন্তর্ভুক্ত দুটি সামাজিক গণমাধ্যমের নাম উল্লেখ করো। তারপরে রয়েছে ICESER এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কনভেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের এখানে রয়েছে। সম্মান রক্ষার্থে হত্যা কি? চতুর্থ প্রজন্ম মানবাধিকার কাকে বলে? তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, চতুর্থ প্রজন্ম, প্রথম প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, এবং তার পাশাপাশি তোমরা আরেকটি তোমাদের ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা অবশ্যই করে তোমরা দেখবে। কেননা আমি সবগুলো এখানে পড়ছি না, এই পিডিএফগুলো তোমাদেরকে আমরা দিয়ে দেব। সবগুলো পড়লে অনেকটা সময় যাবে, সময়ের খুব তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো খুব দ্রুত। তার জন্য সমস্ত বিষয়টা এখান থেকে পড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। জয়েন করলে আমরা প্রশ্নগুলো কিন্তু ওখানে দিয়ে দেবো, এবং আগের যে পিডিএফ আছে সেই পিডিএফগুলো তোমরা ওখানে চাইলে অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, এবং তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবে না।